নমস্কার, সবাইকে নমস্কার। আজকে অনেক দিন পর কাউকে লিফট দিতে পেরে খুব ভালো লাগছে। অনেক দিন লিফট দেওয়াটা বন্ধই করে দিয়েছি। কারণটা হচ্ছে সব সময় কাউকে লিফট দেওয়াটা একটু আনসেফ হয়, কিন্তু আমার অভ্যাস ছিল যাকে তাকে আমি লিফট দিতাম, কিন্তু আমার ইচ্ছে মতোই লিফট দিতাম। এখন ভয় লাগে। একটা ঘটনা লাস্ট টাইম আমার বন্ধু বলেছিল, কোথাও কেউ লিফট চাইছিল, জায়গার নাম বলবো না আমি। তো ও অ্যাকচুয়ালি স্কুলে ডিউটিতে যাচ্ছিল, কিন্তু লিফট চেয়েছে, লিফট দিয়ে দিয়েছে, কিন্তু ওর ব্যাগের মধ্যে ড্রাগস ধরা পড়েছে। তারপর কিন্তু ওর তো যা হয়েছে তা ওর জেল হয়ে গেছে, অনেক কষ্টতে বেল পেয়েছে। তো সেই নিয়ে সমস্যা নাই, তার জন্য লিফট দেয়নি। ঘটনাটা আজকে এমন, যখন আমি ডিউটিতে ছিলাম, তো কোনো একটা গাড়ি চেইন পুলিং হয়েছে। তো চেইন পুলিংয়ের পরে ওই সম্ভবত করেছে, হয়তো বা ওই করেছে। ও বলেছে আমি করিনি, কিন্তু ও আসাম রাইফেলসে চাকরি করে মিজোরাম। ও ছুটি শেষ করে ওর ডিউটির গন্তব্যে যাচ্ছিল, কিন্তু অর্ধেক রাস্তাতে খবর পেল তার বাবা মারা গিয়েছে। তখন ব্যাক করেছে। তো সব স্টেশনে তো গাড়ি দাঁড়ায় না, তার জন্য ওইখানটাতে নামে এসছে। আমি নাম বললাম না কোথায়, ওইখানে নেমে গেল। তখন আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, বলেছে না মেনে নেই কিয়া। চলো ঠিক আছে। আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম আপনি কোথায় কিসে চাকরি করেন, দেখে মনে হয়েছে ফৌজি। তখন বলেছে আমি আসাম রাইফেলসে চাকরি করি। তো যখন ও যাচ্ছিল, আমি ও স্টেশন থেকে বেরিয়ে হেঁটে হেঁটেই যাচ্ছে ব্যাগ নিয়ে, অনেক দূর, 1 কিলোমিটার 1.5 কিলোমিটার যেতে হবে, তারপরে গাড়ি পাবে। তো আমি কি করলাম, পিছে পিছে যাচ্ছি। তো গাড়ি দাঁড় করিয়ে জিজ্ঞেস করে নিলাম আপনি পেলে আপনার আই কার্ড দিখাইয়ে। তো ও আপনার নিজের আই কার্ড দেখালো। দেখলাম আসার রাইফেলসে চাকরি করে। তখন আমি বললাম ঠিক আছে, ওকে कोई बात नहीं, आप पीछे बैग रखो, मेरे सामने बैठ जाओ। তো আসলাম, ওকে রাস্তাতে নামিয়ে দিলাম। ওর মিসেস এসে ওকে গাড়ি করে নিয়ে গেল। যাওয়ার আগে হাত মিলিয়ে গেল, অনেক অসংখ্য ধন্যবাদ বললো, স্যার आपके कारण मैं बहुत जल्दी चला आया हूँ, नहीं तो मेरा लेट हो जाता। তো ভালো লাগলো। আমি অনেকবার অনেককে লিফট দিই, দিয়েছি। কোনো এক সময় কেউ একজন স্কুলে ইন্সপেকশন ছিল, সম্ভবত লেট হয়ে গিয়েছে রাস্তাতে, কোনো একজন টিচার। তা আমি ওকে স্কুলে পৌঁছে দিয়ে এসেছিলাম বিফোর টাইম। তো ওর সাথে তো আমার আর কোথাও দেখা হওয়ার চান্স নাই, কিন্তু বাই কনসে বাই চান্স আমি ওনার একজন কলিগকে লিফট দিয়েছি আরও একদিন। তখন ও আমাকে বলছিল যে আমাদের স্কুলে ম্যাডাম বলেছে কোনো এক স্যার লিফট দিয়েছেন, অথবা সম্ভব মেবি আপনিই হবেন। অনেককে লিফট দিয়েছি। ভালো লাগে লিফট দেওয়াটা, নিজের তরফ থেকে অন্যের জন্য কিছু একটা করতে পারাটা সম্ভব। আমরা তো আর ব্যস্ত থাকি, সম্ভব না অন্য কারোর জন্য কিছু করার। তো চলতে চলতে কাজের ফাঁকে যদি কিছু একটা করা যায়, খুব ভালো লাগে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বললাম আপনাদের সাথে, সেটা আজকে বলার ছিল না। আজকে আমি ভাবছিলাম আমাদের রিয়েল উত্তরাধিকারী নিয়ে কথা বলবো। সেটা আরও একদিন হবে। উত্তরাধিকারী যেটা এক্স্যাক্টলি বোঝায়, আমি যেটা বুঝি সেটা ভাবছি আপনাদের সাথে শেয়ার করব। তো সময় যদি হয়, কালকে যদি আবার সেই সময় পাই, তখন আপনাদের সাথে কথা বলবো। কালকে আমি নিচে বসেছিলাম আমাদের আন্ডারগ্রাউন্ডে। তো আলো লাইট তো জ্বলছিল, কিন্তু জানি না ভিডিওটা কেন ঝাপসা হয়ে গিয়েছিল, ভালো লাগেনি। আমাকে অনেকে বলেছে। আমারও পিছনে একজন কিন্তু ডাইরেক্টর আছে, ও খুব খেয়াল রাখে, বলে আমাকে। তো পিছনে থাকা ডাইরেক্টরকে অসংখ্য ধন্যবাদ আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। আর আমি নিতান্তই মজা করার জন্য আসি, কোনো একটা ভিডিও বানাই, প্ল্যান করে নিয়েছি রেগুলারলি বানাবো। আমি আগে বলেছি কিসের জন্য আসা এখানটাতে, নিজের কথাটা বলার জন্য, নিজেকে ডিফেন্ড করার জন্য আসা। নতুবা অনেক কথা না বলা থেকে যায়, আমরা চাইলেও বলতে পারি না। তার জন্য সবাই আপনারা নিজেকে ডিফেন্ড করবেন। চুপচাপ থাকলে কি মানুষ মনে করে মৌনতি সম্মতি লক্ষণম। আমি সংস্কৃত ভালো বলতে পারি না, কিন্তু এমনই। মৌন মৌন থাকলে হেই বুঝায়, হ্যাঁ।
তার জন্য তো কিছু বলছে না। তার জন্য ডিফেন্ড করাটা উচিত। ডিফেন্ড না করলে নিজেকে দোষী ধরে নিতে হয়। তার জন্যই আসা, কিছু একটা গল্প করা, কথা বলা। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাপোর্ট করবেন। আর আরও একটা উদ্দেশ্য, আমি মনে করি আমার উপর একটা রেসপন্সিবিলিটি আছে। আমার মধ্যে যে ভালো মানসিকতাটা আছে, আমি চাই অন্যের জন্য করার চেষ্টা সবসময় আমার সামর্থ্য দিয়ে কুলায় না, হয়তো পারি না। তো ইট মে বি এ অপশন ফর মি, এটা একটা অপশন হতে পারে। তো যদি কাজে লাগে তাইলে কাজে লাগলো, যাই হবে অন্যের জন্য হবে, নিজের জন্য কিচ্ছু না। সেই উদ্দেশ্য নিয়েই শুরু করা। উদ্দেশ্য না থাকলে তো আর হয় না, বিনা উদ্দেশ্যে তো কোনো কিছু হয় না। যারা বলে কোনো উদ্দেশ্য নাই তারা মিথ্যাই বলছে, উদ্দেশ্য তো নিতান্তই আছে। আমার উদ্দেশ্য ডিপেন্ড করা, তারপরে যদি কিছু হয় বাড়তি প্রাপ্তি হবে, খুশি হব। যাদের প্রয়োজন সেই সাহায্যটুকু তাদের কাছেই পৌঁছবে। তো আজকে খেলা দেখছি, এনজয় করছি। কালকে আন্ডার-20, আন্ডার-19 খেলা হলো, বৈভবের ঐশ্বর্য দেখলাম, বৈভবের বৈভব দেখলাম। আর আজকে সূর্যকুমারকে দেখছি। তো ব্রেকের পরে আবার খেলা শুরু হবে। তো আপনারাও দেখবেন, না দেখলে ঠিক বুঝবেন না, ইন্সপায়ারেশন পাওয়া যায় না। কিছু না কিছু, কিছু থেকে কিছু না কিছু শেখা যায়। ঠিক আছে, আপনারা খুব ভালো থাকবেন। কালকে আবার আসবো, কিছু গল্প করব। কিন্তু আপনারা কিন্তু ওই যদি দেখেন তাহলে রেসপন্স দিতে ভুলবেন না, নাহলে বোঝা মুশকিল। ওই আমি যেটা আগে গল্প বললাম তেমনই হবে, নিজেকে ডিফেন্ড করা হবে না। কিন্তু দমিয়ে রাখবেন না, চাপিয়ে রাখবেন না, নিজেকে এক্সপ্রেস করুন। আমিও অনেকদিন বাইরে ছিলাম, সেটা আমার ভুল ছিল। অনেক সময় অপমানিত হয়েছি চুপ থাকার জন্য, তাই ভেবেছি আর চুপ আর থাকবো না, বলবো এখন। তোমার মতো না, দিন কমে আসছে, আমি ছুটে যাচ্ছি, দুদিকেই কম হয়ে আসছে। ঠিক আছে, আজকের মতো এতটাই। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।